আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা জিমেইল অ্যাকাউন্ট আপনার ফোনে লগইন করবেন। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা যে কোনো জিমেইল অ্যাকাউন্টকে আপনার ফোনে লগইন কিংবা অ্যাড করতে পারবেন। তো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি লগইন করার জন্য আপনাদের ফোনে থাকা জিমেইল অ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা ডান পাশে উপরের দিকে একটা লোগো দেখতে পারবেন। এই লোগোটা আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনারা নিচের দিকে দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। এইখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ আসবে। এখানে গুগলে ক্লিক করে দেবেন। এরপর আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কিংবা পিন দিয়ে ফোনের লকটি আনলক করে নিতে হবে। আনলক করার পর আপনাদের একটু ওয়েট করতে হবে। তারপর এরকম একটা পেজ ওপেন হয়ে আসবে। এই পেজে আপনারা প্রথমে দেখতে পারবেন ইমেইল অর ফোন এইরকম একটা বক্স রয়েছে। এখানে জিমেইল অ্যাকাউন্টের অ্যাড্রেসটি বসিয়ে দিতে হবে। প্রত্যেক জিমেইল অ্যাকাউন্টের একটা অ্যাড্রেস থাকে, যেমন রফিক345@gmail.com। আমার ক্ষেত্রে এটা রনি হাসান 4516@gmail.com। তো আমি এটা এখানে বসিয়ে দিলাম। দেওয়ার পর নেক্সট অপশনে ক্লিক করে দেব। আপনারা নিচের দিকে নেক্সট অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এরকম একটা পেজ আসবে। এই পেজে আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বসিয়ে দিতে হবে। আপনারা জিমেইল অ্যাকাউন্ট তৈরি করার সময় পাসওয়ার্ড তৈরি করে নিয়েছিলেন, সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিতে হবে। আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটি বসিয়ে দিলাম। তারপর নেক্সট অপশনে ক্লিক করে দেবো। এরপর এরকম একটা পেজ আসবে। এই পেজে আই এগ্রিতে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টে আপনাদের ফোনে লগইন হয়ে যাবে। কিন্তু এইখানে একটা সমস্যা আছে। আপনারা যদি আপনাদের জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে যান, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু সমস্যায় পড়তে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে লগইন করবেন, তার জন্য এইখানে আপনারা আবারও লগইন পেজটা আসবেন এবং নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর নিচের দিকে দেখতে পারবেন ফরগেট পাসওয়ার্ড, এইখানে ক্লিক করে দেবেন। এরপর এরকম একটা পেজ দেখতে পারবেন। এই পেজে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। এরপর একটু ওয়েট করতে হবে। আপনাদের যদি এরকম আসে নো পাস কি অ্যাভেলেবেল, তাহলে এখানে ওকেতে ক্লিক করে আপনারা এইখান থেকে আবার ব্যাকে চলে যাবেন। পাস কি যেহেতু আমাদের নেই, সেহেতু আমরা এইটা দিয়ে লগ ইন করতে পারবো না। আমরা আবারও নেক্সটে ক্লিক করে দেবো। এরপর ফরগেট পাসওয়ার্ডে আবারও ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে ট্রাই অ্যানাদার ওয়ে এই অপশনটাই ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তারপর এরকম একটা পেজ আসবে। আপনাদের জিমেইল অ্যাকাউন্টের সাথে রিকভারি ফোন নাম্বার কিংবা ইমেল অ্যাড্রেস বা জিমেইল অ্যাড্রেস অ্যাড করা থাকলে সেগুলোকে আপনারা ব্যবহার করে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। এখানে আমার রিকভারি জিমেইল অ্যাড্রেসে একটা কোড এসেছে, যে কোডটা এইখানে বসিয়ে নেক্সট অপশনে ক্লিক করে দিলে আমার অ্যাকাউন্টটা কিন্তু আমি লগ ইন করতে পারবো। তো এইখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আমাদের কিন্তু এরকম একটা পেজ আসবে। তো এই পেজে আপনারা চাইলে পাসওয়ার্ড নতুনভাবে আবার আপডেট করে নিতে পারেন, আর কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবেন। তো এখানে আই এগ্রিতে ক্লিক করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা আপনাদের ফোনে লগ ইন কিংবা অ্যাড হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, প্রথম যে স্টেপটা রয়েছিল সেটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দেওয়ার মাধ্যমে লগ ইন করা। দ্বিতীয় স্টেপে আপনারা পাস কি দিয়ে লগ ইন করতে পারেন। পাস কিটা যদি আপনাদের ফোনে থাকে তাহলে ওইটা দিয়ে করতে পারবেন। তৃতীয়ত, আপনাদের ফোনে যদি রিকভারি ইমেইল অ্যাড্রেস বা জিমেইল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বার থাকে তাহলে সেইটা ব্যবহার করে আপনারা এখানে লগ ইন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের পাসওয়ার্ড দেওয়ার দরকার হবে না। তবে আপনাদের জিমেইল অ্যাড্রেস শুধুমাত্র রয়েছে, কিন্তু সেই অ্যাড্রেসের সাথে রিকভারি কোনো কিছুই অ্যাড করা নেই। জাস্ট কোনো কিছুই অ্যাড করা নাই, জাস্ট আপনাদের জিমেইল অ্যাড্রেসটা রয়েছে। সেক্ষেত্রে আপনাদের একটু সমস্যায় পড়তে হবে। তো সেই বিষয়টা নিয়ে আমি কমপ্লিটলি একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।